তাবলিগের দুই পক্ষকে নতুন করে সংঘাতে জড়িয়ে দেশকে অস্থিরতার দিকে ঠেলে না দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জিস আলম। টঙ্গীর ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে রক্তাক্ত সংঘাতের জন্য সাদপন্থীদের দায়ী করেন তিনি। 18 ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান সার্জিস। তাবলীগের মধ্যে, ইসলামের মধ্যে, মুসলিমের মধ্যে, দেশের মধ্যে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। সার্জিস বলেন, আমরা যেন এটা মনে না করি যে এখানে জীবন দিয়ে দেব, শহীদ হয়ে জান্নাতে চলে যাব। আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞান থেকে এটা মনে করি যে এটা শহীদ হয়ে জান্নাতে যাওয়ার জায়গা হতে পারে না। এটা শহীদ হয়ে জান্নাতে যাওয়ার কোনো জায়গা হতে পারে না, এটা কোনো উপায় হতে পারে না। তিনি বলেন, মাওলানা সাদের অনুসারীদের সঙ্গে যখন তারা আলোচনায় বসেছিলেন তখন তারা দুটি দাবি জানান। তার একটি হলো ভারতের মাওলানা সাদের ভিসা নিশ্চিত করা এবং দ্বিতীয়টি হলো জোর ইজতেমার জন্য 20 থেকে 25 ডিসেম্বর 5 দিনের জন্য মাঠ তাদের বরাদ্দ দেয়া। তিনি জানান, তাদের সঙ্গে আলোচনার পর মাওলানা জুবায়েরের অনুসারীদের সঙ্গে আলোচনার জন্য মঙ্গলবার মধ্যরাতে কাকরাইল যান সার্জিস সহ অন্যরা। তখনই খবর পান ইজতেমা মাঠে মাওলানা সাদের অনুসারীরা যাচ্ছে এবং তাতে সংঘর্ষ বেড়েছে। সাদের অনুসারীদের উদ্দেশ্যে সার্জিস বলেন, আপনারা আমাদের মতের বাইরে গিয়ে আলোচনায় শ্রদ্ধা বা সম্মানটুকুও করা হয়নি। এক পক্ষের সঙ্গে আলোচনা চলাকালে সেখানে আক্রমণ ও রক্তাক্ত ঘটনা ঘটেছে। এ সময় মাওলানা জুবায়েরের অনুসারীদেরও শান্ত থাকার আহ্বান জানান সার্জিস। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।